বর্জ্যগুলি যেন যত তাড়াতাড়ি সম্ভব, তো প্রশাসক মহোদয়রা আমাদের আশ্বাস করছেন যে তারা 12 ঘন্টার ভিতরেই মোটামুটি এইটারে ক্লিন করে পারবে। আসন্ন ঈদুল আজহাতে 12 ঘন্টার মধ্যে কোরবানির পশুর সব বর্জ্য অপসারণ করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। রবিবার ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশুর হাট এবং কাঁচা চামড়া ব্যবস্থাপনা ও আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা জানান। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আপনারা জানেন প্রতিবারই অনেক চামড়া নষ্ট হয়। আমরা চাই বিক্রেতারা চামড়ার ন্যায্য মূল্য পাক। চামড়াগুলো বিভিন্ন গরিব মানুষকে এতিমখানায়, মাদ্রাসায় দিয়ে দেওয়া হয়, কিন্তু তারা এটার ন্যায্য মূল্য পান না। তারা যাতে ন্যায্য মূল্য পায় সেটার জন্য ব্যবস্থা করা হয়েছে। প্রথম হলো যে চামড়ার যেন ন্যায্য মূল্যটা পায়। আপনারা জানেন প্রতিবারই এই চামড়া নিয়ে একটা কিন্তু হয়, অনেক চামড়া নষ্ট হয় এবং জনগণ চামড়ার ন্যায্য মূল্য পায় না। এই চামড়ার ন্যায্য মূল্যটা কিন্তু একটা লোক গরিবের হক, চামড়াটা কিন্তু দিয়ে দেওয়া হয়। বিভিন্ন মাদ্রাসা এরা এতিমখানা এরা নেয়, কিন্তু তারা এই ন্যায্য মূল্যটা পায় না। এইটা যেন ন্যায্য মূল্য পায়, এই জন্য একটা ব্যবস্থা নেওয়া হয়েছে। এ ব্যাপারে আমাদের প্রশাসক তিনি বলেন, আগামীবার হয়তো আমরা থাকবো না, কিন্তু আমরা কাজ করে যাচ্ছি আগামীবার থেকে হাসিল যাতে 3%-এর বেশি না হয়। সরকারি কর্মসূচিতে আদেশ দিয়ে গেছি যে আগামীবার যেন তো হাসিলটা 3%-এর উপরে যেন না হয়। যে এই 5% হাসিলটা একসময় এটা 3%-এ ছিল, 5% হাসিল আমার মনে অনেক বেশি। এবার ঢাকার 2 দিকে 20টি হাটের ব্যবস্থা করা হচ্ছে। এসব হাটে যাতে নিরাপত্তা ব্যবস্থা ঠিকঠাক থাকে সেই ব্যবস্থা করা হচ্ছে। আমরা পশুর হাটে চিকিৎসকের ব্যবস্থা করেছি, কোনো অসুস্থ গরু যেন বিক্রি হতে না পারে। প্রতিটি হাটের দায়িত্বশীলরা এটার বন্দোবস্ত করবে। প্রতিটি হাটে পর্যাপ্ত আনসার সদস্য থাকবে।